হ্যালো দর্শক, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে শেয়ার করব শুধুমাত্র 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে এরকম লাল লাল মুখরোচক বেগুন ভাজার রেসিপি। সাধারণত এরকম লাল লাল করে বেগুন ভাজতে গিয়ে কিন্তু অনেকটাই তেলের প্রয়োজন হয়, কিন্তু আজকে এমন একটা টিপস আমি শেয়ার করব যাতে করে শুধুমাত্র 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়েই আপনারা এরকম লাল লাল করে বেগুন ভেজে নিতে পারবেন। আশা করি রেসিপিটি সবার ভালো লাগবে। রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়েছি বেগুন, আর বেগুনগুলোকে এরকম চাকা চাকা করে কেটে নিয়েছি। এবার এই কেটে রাখা বেগুনে আমি প্রথমেই দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর যে জিনিসটা দিতে হবে সেটা হচ্ছে সামান্য পরিমাণ চিনি। চিনিটা আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে তেলের পরিমাণটা একেবারেই কম প্রয়োজন হবে। দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা পাউডার দিয়ে দিলাম 1/2 চা চামচ পরিমাণ। এরপর দিয়ে দিলাম আদা বাটা ও গোলমরিচ বাটা আমি একসাথে বেটে নিয়েছি, তো সেটাই দিয়ে দিলাম। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেসন। বেসনটা জাস্ট উপরে হালকা করে একটু ছড়িয়ে দেব, যাতে করে বেগুনটা একটু ড্রাই থাকে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি। এখানে কিন্তু আর কিছুই দেওয়ার প্রয়োজন নেই। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে একটা একটা বেগুনে মাখিয়ে নেব। হাত দিয়ে খুব ভালোভাবে এভাবে ঘষে ঘষে মাখিয়ে নিতে হবে। আর এখানে প্রথমে যে আমি চিনি দিলাম সামান্য পরিমাণ, তো চিনিটা আবারও বলছি আপনারা স্কিপ করবেন না। চিনিটা খুব ভালো করে প্রত্যেকটা বেগুনের সাথে এভাবে ঘষে ঘষে নিয়ে নিলে তেলের পরিমাণটা একেবারেই কম প্রয়োজন হবে। নামমাত্র তেল দিয়েই আপনারা বেগুনটাকে একেবারে তেল তেলা করে ভেজে নিতে পারবেন। তো এখানে আমি প্রত্যেকটা বেগুনে খুব ভালো করে সমস্ত মশলাটা এভাবে মাখিয়ে নিলাম। আর এভাবে সব কিছু মাখিয়ে নেওয়ার পর 2-3 মিনিটের মতো রেখে দিতে হবে। রেখে দিলে খুব ভালোভাবে মশলাটা বেগুনের ভিতরে ঢুকে যাবে, এতে করে বেগুন ভাজাটা খেতে খুব টেস্টি হবে। তো এখানে সব কিছু আমার মেশানো হয়ে গেছে। এখন 2 থেকে 3 মিনিটের মতো আমি রেখে দেব, তারপরে ফিরে আসছি। এবার আমি বেগুন ভাজার জন্য মাত্র 1 টেবিল চামচ পরিমাণ তেল প্যানের চারপাশে ছড়িয়ে দিলাম। আর কিন্তু কোনো তেলের প্রয়োজন হবে না, এই সামান্য তেলেই বেগুনটা একদম লাল লাল করে ভেজে নিতে পারবেন। তো তেলটা একটু গরম করে নিতে হবে। এবার আমি একে একে বেগুনগুলো দিয়ে দিচ্ছি। বেগুন ভাজা কিন্তু খুবই মুখরোচক একটি রেসিপি, আর বেগুন ভাজা খেতে ভালো লাগে না এমন মানুষের সংখ্যা খুবই কম। তবে বেগুন ভাজতে গিয়ে অনেক তেলের প্রয়োজন হয়, এই ভয়ে কিন্তু কেউই বেগুন ভাজা খেতে পছন্দ করেন না। তবে আপনারা এই পদ্ধতি, এই টিপসটা ফলো করলে আশা করি তেল ছাড়াই আপনারা এরকম লাল লাল করে বেগুন ভেজে পরিবেশন করতে পারবেন। তো এখানে একটা পিঠ হয়ে গেছে, এখন আমি বেগুনগুলো উল্টে দিলাম। কালারটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন দারুণ একটা লোভনীয় কালার চলে এসেছে। আর এবার আমি উপর থেকে আরও কিছুটা ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতার ফ্লেভারে বেগুনের টেস্টটা কিন্তু আরও বেড়ে যাবে। এবার 2 পিঠ এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর সেই 1 টেবিল চামচ পরিমাণ তেলেই কিন্তু আমি এই বেগুনগুলো ভেজে নিলাম। উপর থেকে একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি, এতে করে বেগুনটা আরও একটু স্পাইসি হবে, খেতে ভালো লাগবে। আবারও একটু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম। তো এখন কিন্তু বেগুনগুলো একদম পারফেক্ট ভাজা হয়ে গেছে। আমি একটু খুন্তি দিয়ে দেখে নিলাম প্রত্যেকটা বেগুন একেবারে সফট হয়ে গেছে। এখন এই বেগুনগুলো আমি তুলে নেব একটা সার্ভিং প্লেটে। তো দেখলেন তো বন্ধুরা, শুধুমাত্র 1 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে কত মুখরোচক লোভনীয় স্বাদের বেগুন ভাজা হয়ে গেল। আপনারা এই বেগুন ভাজার রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন একবার এই পদ্ধতিতে। দেখবেন খুবই সামান্য পরিমাণ তেল দিয়ে আপনারা এই মুখরোচক বেগুন ভাজা বানিয়ে নিতে পারবেন। গরম গরম ভাত, লুচি, পরোটা কিংবা খিচুড়ির সাথে এই বেগুন ভাজার তো কোনো তুলনাই হয় না। আশা করি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না, রেসিপিটি শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে নতুন রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।